আজ সুন্দর রোদ উঠেছে, দেখো ভালো লাগছে। অনেকদিন বাদে রোদ উঠেছে ভালো। এবারে জামা কাপড়গুলো যেগুলো কালকে ভেজা ছিল সব মেলে দিলাম, একটু স্যাঁতস্যাঁতে ভাবটা চলে যাক রোদে। আর আমার বাগানেও আজকে দেখো ওটা জবা ফুল ফুটেছে। এই যে আমার নাইটিগুলো সব মেলে দিয়েছি আবার। ওই দেখো জবা ফুল ফুটেছে, দেখাই। আর এই দেখো ওপরে একটা ফুটেছে, আর এখানে দুটো লক্ষ্মী জবা ফুটেছে। আর নীলকণ্ঠও ফুটেছে এখানে নিচে। ওই দেখো নীলকণ্ঠ, এই যে নীলকণ্ঠ দেখা যাচ্ছে। আর এই দেখো জবা ফুল আমার, আর ওই ওপরে একটা জবা ফুল। পরে তুলবো, তোমাদের একটু দেখিয়ে নিলাম আমার গাছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে, এই আশা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালে বড় বড় কাজের মধ্যে বাসন মাজাও একটা বড় কাজ। সেই কাজই করতে নিয়েছি এখন। অনেকগুলো বাসন হয়েছিল আজ, সবগুলোকে মেজে নিয়ে গুছিয়ে রেখে আমার আবার চা খাওয়ার পর্বটা শুরু করব। আর বলি বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে জানাই আমার অনেক ধন্যবাদ এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা। জীবনে ভালোবাসা পাইনি ঠিকই, কিন্তু আমি মন থেকে ভালোবাসা দিতে জানি বন্ধু। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তাদের বলি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা ছোট করে কমেন্ট করো বন্ধু, তোমরা কে কোথা থেকে আমার বন্ধু হলে জানিও। আমাকে যারা কমেন্ট করছো আমি খুব খুশি হয়েছি। নিঃস্বার্থভাবে বন্ধু তোমাদের পেয়েছি। যদি আমার কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বন্ধু হয়ে আমাকে ক্ষমা করে দিও। তা এখন আমি কাজগুলো করে নিই। আজ সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জলগুলো ধরে নিয়েছি, খাবার জলগুলো আর কি। আর কাচার মধ্যে একটা নাইটি ছিল, ও ছেলের দুটো প্যান্ট ছিল, তা সেগুলো তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়েছি। আর কালকের যে কাঁচা জামা কাপড়গুলো ছিল, যেগুলো আধ ভেজা অবস্থায় ছিল, সেগুলোকেও ভালো করে মেলে দিয়েছি তারে। হ্যাঁ, দেখো দেখো দুদিন ধরে যে বৃষ্টি হয়নি, তাই কত গরম দিয়েছে বলো। বৃষ্টি না হলে এত কাজ করতে কষ্ট হয় গরমের মধ্যে, আবার বৃষ্টি হলেও কাদা কাদা, সেটাও আবার ভালো লাগে না আমাদের। কোনোটাই যেন ঠিক মানে মনোপুত হয় না, তাই না বন্ধুরা? তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে না থেমে গেছে, রোদ উঠেছে? আজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কেমন। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে ভাবছি ব্যাগ সেলাই করতে বসবো। ব্যাগটা সেলাই করা হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, 2-3 দিন লেগে যাচ্ছে। তো এটা তো ঠিক না, তাড়াতাড়ি করতে পারলে আবার তাড়াতাড়ি আরও সেলাই পাবো আর কি। তাই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি, সেরে নিয়ে তারপরে আবার ব্যাগ সেলাই করতে বন্ধুরা, বসবো। এই যে আমি চিড়ে ভাজা নিয়েছি, আর হচ্ছে একটু চা নিয়েছে। এই যে আজকে একটু দুধ চা খাচ্ছি আর কি। এই ছোট প্যাকেট কিনে আনি, তোমাদের বলছিলাম না, একটা ছোট প্যাকেট কিনে এনেছি, তো সেই দুধ চা খাচ্ছি একটু। আজকে একটু ইচ্ছা করতে খেতে, একটু দুধ চা খাচ্ছি। চলো এবার একটু খেয়ে নিই, তারপরে আবার কাজকর্ম আছে, সেগুলো সব করবো। আমি একটু খেয়ে নিই, পেটে দিলে পরে তারপরে একটু কাজ করতে এনার্জিও পাওয়া যায়, তারপরে একটু কাজ করি আর কি। অনেক সেলাই আছে, সেলাইগুলো নিয়ে বসা হচ্ছে না, সময় পাচ্ছি না। তাড়াতাড়ি করে এদিকের কাজটা সেরে ভাবছি আজকে একটু সেলাইগুলো নিয়ে বসবো, ব্যাগ সেলাই আর কি। প্রেশার কুকার খারাপ, তাই জন্য আজকেও দেখো আমি এই যে কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে, একটু মানে নুন হলুদ দিয়ে একটা আলুর তরকারি করছি। আটাটা মেখে নিই। আটা মাখা হয়ে গেল আমার। এখন আমি লেচি কেটে রুটিগুলো সব বেলে নিয়ে ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি টিফিনটা সেরে নিই।
আর আমার স্বামী চলে এসছে বাজার থেকে, যেই দেখেছে আমি রুটি করছি আমাকে অনেক বকাবকি করছে, বলছে রুটি করার কি দরকার আছে, রুটি করতে হবে না, আটা থাক, রুটি করলে আটা তাড়াতাড়ি খরচ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হ্যাঁ তাই জন্য আমাদেরকে রুটি আর কি খেতে দেবে না। তো রুটি খেতে দেবে না বলে আর কি আমাকে খুব বকাবকি করলো। আর আমি তাও কথা শুনিনি, আমি রুটিগুলো করতে শুরু করেছি। আর করে পরে ওই যে তরকারি দিয়ে রুটি দিয়ে আমরা আজকেও টিফিনে খাবো। সকালবেলা আমার ছেলে রুটি ছাড়া অন্য কিছু খেতে চায় না। হ্যাঁ কি দেবো খেতে, যে পেটটাও তো ভরা দরকার আছে। এই যে স্বামীকে দিয়ে দিলাম, ও আবার দই আর তোমার কি বলে ওর সাথে দই, তারপরে গুড় সব দিয়ে মাখিয়ে নিয়ে গেল, ওগুলো দিয়েও খাবে, তরকারি দিয়েও খাবে। আর আমরা এই যে শুধু তরকারি আর রুটি, আমার ছেলেও তাই। হ্যাঁ চলো ছেলেকেও দিয়ে দিলাম, এই যে এইখানে দিয়েছি ছেলেকে, এই যে আমার ছেলেও এই যে রুটি দিয়ে, শুধু রুটি আর তরকারি দিয়ে খাবো আমরা। আর ও দই ঠই সব হচ্ছে খাবে, আমার স্বামী দই ঠই দিয়ে খাবে। আমরা চাইলেও খেতে ইচ্ছা করলেও আমরা পাবো না। রুটি তরকারি খাচ্ছি ঠিকই, কিন্তু মনে খুব কষ্ট লাগে খাবার নিয়ে কেউ এরম ধরনের কথা বললে। তাও কি করা যাবে, বাধ্য হয়ে খাই আর কি, কোথায় বা যাব বলো। তাই জন্য ওর কথা শুনেও, মুখ শুনেও খেয়ে আমি নিজেও খাই আর আমার ছেলেকেও করে দিই। কড়াইয়ে দেখো এখন আমি তেল দিয়ে নিলাম, এই যে কড়াই একটু তেল দিলাম, দিয়ে তারপরে দেখো আজকে আমি কি রান্না করছি। এই যে ভেন্ডি কেটেছি, ভেন্ডি আর এই যে আলু কেটেছি, ভেন্ডি আলু কেটেছি, ওই যে সর্ষে বাটা, হ্যাঁ বেশি করে বেটেছিলাম, একটু কন্টেনারে করে রেখে দিয়েছি, সেই সর্ষে বাটাটা দিয়ে এই ভেন্ডি চচ্চড়ি করবো। আর এখানে এই দেখো ঘি করলা কেটে রেখেছি, এই ঘি করলাটা ভাজবো। আর ওইদিকে ভাত বসিয়েছি, এই যে আমার এখানে ভাত হচ্ছে, ইন্ডাকশানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। তা চলো এখন তেলটা হয়ে গেছে, তেলটার মধ্যে প্রথমে আমি এই ঘি করলাটা ভেজে নেব, ঘি করলাটা ভেজে নিই। একটু নুন একটু হলুদ দিয়ে আগে ঘি কড়াটা ভেজে নিই, তারপরে আবার মানে ভেন্ডিটা ভাজবো ওই একই কড়াই, তেল থাকবে ওই তেলের মধ্যে ভেজে নেব, ঠিক আছে। তা চলো এখন ঘি করলাটা ভেজে তুলি। এই দেখো বন্ধুরা, এখন আমার এই যে ডিমের তরকারিটা, আজকে মাছের ডিম দিয়ে কি করলাম, একদিনকে বড়া খাইয়েছি আর আরেক দিনকে এই যে মাছের ডিম দিয়ে, এটা আমার স্বামী খেতে খুব ভালোবাসে, তো মাছের ডিম দিয়ে আলু দিয়ে এই যে মাখা মাখা করে একটা তরকারি, এটা হচ্ছে আমার স্বামী খুব ভালোবাসে খেতে। আর ওই যে ভেন্ডি দিয়ে বললাম না, এই যে ভেন্ডি দিয়ে এই তরকারিটা বানালাম, ভেন্ডি আর সর্ষে দিয়ে আলু দিয়ে, ঠিক আছে। আর এদিকে এই যে আমার ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, ব্যাস এই হচ্ছে আমাদের আজকে। ও আর হচ্ছে ঘি করলা ভাজা, একটু ঘি করলা ভেজেছি, ঘি করলা ভাজা আমার স্বামী অতটা পছন্দ করে না, হ্যাঁ আমরাই ভালো খাই, আমি বেশি ভালো খাই, তো এই ঘি করলা ভাজা এই হচ্ছে আমাদের আজকে খাবার আর কি, দুপুরের খাবার। রান্না হয়ে যাওয়ার পর আমাদের আরেকটা বড় কাজ হচ্ছে ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া। তো সেই ঘর ঝাড় দেওয়াটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, তোমাদের সামনে আর দেখালাম না। আর ঘর মোছাটাই এবার শুরু করেছি। ঘর মুছতে দেখো ওই যে আমি ওই যে মোছার যে দেখছো জিনিসটা, তো ওইটা মপটা, ওটা আমি কিনে এনেছিলাম, এনে পরে তারপরে আমার স্বামীকে দেখিয়েছি যে এটা কিনেছি, আমাকে পয়সা দাও। তো পয়সা দিয়েছে, দুবারে বলে বলে চেয়ে চেয়ে দুইবারে তখন পয়সা দিয়েছে আমাকে। তো এবারে চলে এলাম, ঘরটা দেখলাম বিছনাটা তো পরিষ্কার করতে হবে, বিছনাটা আর মশারিটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে এই মশারি বিছনার চাদরটাকে ভাবছি আজকে একটু পাল্টে দেব, তাই দুদিন ধরে রয়েছে আর ভালো লাগছে না, বেশি থাকলেই কাচতে বেশি কষ্ট হয়ে যায়।
আগে আগে তুলে দিলে কাচতে অত কষ্ট হবে না, তাই জন্য ভাবছি তুলে দেবো। আজকে একটু পাল্টে দিচ্ছি, বেশ অনেকদিন হলো পাতা রয়েছে, আর বর্ষার সময় না তো বেশি দিন পাতা যায় না, বাজে লাগে। বিছনার এই চাদরটা পেতে খুব ভালো লাগে জানো তো, কেন বলো তো? এই চাদরটা এত সুন্দর বড়সড় যে চারদিক থেকে আমি সুন্দর করে গুজে দিতে পারি। আমার আবার বিছনা চাদর একটু গুজে দিতে পারবো এরকমই ভালো লাগে। যদি গুজতে না পারি, বসতে গেলে একদিকে সরে যায়, নড়ে যায়, এগুলো ভালো লাগে না। এটা সুন্দর গুজে দিতে পারি তো, ওই জন্য এই চাদরটাকে আমার খুব ভালো লাগে আর কি। তো দেখো সুন্দর করে চাদরটা গুছিয়ে ভালো করে টান টান করে নিলাম, আর সুন্দর করে বালিশও সাজিয়ে রেখে দিলাম। তারপরে এবার চলে এলাম আবার এই সামনের ঘরটা মোছার জন্য। এই ঘরটা মুছে নিয়ে তারপরে মোছামুছি হয়ে যাওয়ার পরে স্নান করতে যাব। স্নানটা করে নিয়ে তারপরে আবার পুজো দেব। খেতে বসছি, আমার পুজো দেওয়া হয়ে গেল। এখন এই যে আমি এখানটা বসছি, আর আমার স্বামীর তো আগে খাওয়া হয়ে গেছে, ওকে আগে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমরা এখন নিয়ে বসলাম। খেয়ে দিয়ে নিয়ে আবার মেশিনে বসে গেলাম। তাও দেখো না, দেখতে দেখতে আমাদের সব কাজ সারতে সারতে খেতে খেতে সেই বিকেলই হয়ে যায় আর কি। মানে ধরো কটায় 2:30টা এরকম বেজেছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এখন তারপরে আজকে আর শুতে যাইনি, তাড়াতাড়ি করে ব্যাগ সেলাই করতে বসে গেছি, নয়তো না শুতে গেলে আর ইচ্ছা করে না, তখন দেরি হয়ে যায়। তো আর ভেবেছিলাম একটু অন্যদিনকে একটুখানি ভাবলাম যে 8 ঘন্টা একটু শুয়ে নিই, তারপরে উঠে করি। তো আজকে আর যাইনি শুতে, সে কাজটা একবারে শেষ করে নিই, তাহলে রাত্রেবেলায় তারপরে ভাবছি রাত্রেবেলায় তাড়াতাড়ি করে একটু তাড়াতাড়ি আর কি একটু ঘুমিয়ে যাব। তো মনে করি তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু সে আর হয়ে ওঠে না। আমার ছেলের জন্য একটু রাত হয়ে যায়, খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় 11টা এরকম বেজে যায়। তো সেই জন্য বেজে যায় বলে একটু দেরি হয়ে যায় আর কি। দেখো এতগুলো ব্যাগ এখন কমপ্লিট করলাম, আর বাদ বাকিটা আবার পরে করব। ঠিক আছে বন্ধুরা, আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।